দর্শক, এবারে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার হতাহতদের সবশেষ তথ্য জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম। শফিক, বার্ন ইনস্টিটিউটের এখন কি পরিস্থিতি? যারা ভর্তি হয়েছেন মাইলস্টোন স্কুল থেকে এসে, তাদের এখন শারীরিক অবস্থা কেমন এবং কতদিন তারা হাসপাতালে থাকতে হতে পারে তাদেরকে? শ্রেয়া, আমরা সকাল ৮টার পরে যখন এই বার্ন ইনস্টিটিউটের প্রাঙ্গণে বা এখানে এসেছি, তখনের পর থেকে অর্থাৎ এখন বেলা 9:30 প্রায় বাজে, এই সময়ের মধ্যে কিন্তু বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ তারা বা সরকারের পক্ষ থেকেও কিন্তু কেউ ব্রিফ করেনি বা আমাদেরকে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানায়নি যে আসলে যারা আহত বা এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের কি অবস্থা। তবে গতকাল রাতে আপনি জেনে থাকবেন যে রাত 12টা 15 কিন্তু নাফি নামের আরও একটি প্রাণ কিন্তু আসলে আমাদেরকে হারাতে হয়েছে এই মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায়। তো সেই মরদেহটি কিন্তু আজ আমরা হাসপাতালের বিভিন্ন স্টাফদের তথ্য মতে যেটি জানতে পেরেছি যে আসলে সেই লাশটিকে কিন্তু বা সেই মরদেহটিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এবং এর বাইরে কিন্তু এখানে এখন পর্যন্ত 45 থেকে 46 জন এরকম একটি সংখ্যা কিন্তু এখানে রয়েছেন রোগী, যারা আসলে বিভিন্ন পর্যায়ের আহত, কেউ একটু বেশি কেউ একটু কম, এরকম যে রোগীরা রয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই যারা এখানে আসলে চিকিৎসাধীন রয়েছেন তাদের যাতে ভালো রকমের চিকিৎসা দেওয়া যায় সেটি নিশ্চিত করার জন্য কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার আনা হবে। তো এখানে আসলে যেসব স্বজনরা রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন, তাদেরও চাওয়া এটাই। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে বার্ন ইনস্টিটিউটের সামনের যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু আসলে আজকে একটু নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। সেখানে কিন্তু যারা রোগী বা যারা ভুক্তভোগী বা কর্মচারী তাদেরকে কিন্তু আসলে যাচাই বাছাই করেই তারপরে হাসপাতালের মধ্যে ঢুকতে দেয়া হচ্ছে, যাতে করে যে চিকিৎসা কার্যক্রম সেটিতে কোনো বাধা বা সেটি যেন নির্বিঘ্ন করা যায় সে বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আসলে দেখভাল করছেন। এবং আমরা একটি হৃদয় বিদারক কথা, যেটি আসলে আমি একটু আগেই বললাম যে নাফি মারা গিয়েছেন, তো সেই নাফির মতো যেন আর কোনো প্রাণ বা এই ঘটনায় যেন কারো আর জীবন না যায় সেই বিষয়টি যেন খুব ভালোভাবে দেখা হয়, সেটি কিন্তু আসলে এখানে যারা দু একজন ভুক্তভোগীকে আমরা সকালে এসে পেয়েছি তারা কিন্তু বলছেন। এবং আমরা এর বাইরেও কিন্তু দেখেছি যে এখানে কিন্তু সকাল থেকেই বেশ কিছু স্বেচ্ছাসেবী লোকজন রয়েছেন, যারা আসলে যদি রোগীদের কোনো ধরনের প্রয়োজন হয়, কারো যদি সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা কিন্তু সবসময় সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন। এবং আপনি আসলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ক্যামেরার চোখে যে আসলে বার্ন ইনস্টিটিউটের সামনের এই যে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু আজকে তুলনামূলক একটু ভিড় কম, বা আসলে যে ঘটনার পর দিন যে ধরনের পরিস্থিতি আসলে বার্ন ইনস্টিটিউটে ছিল, একটি হৃদয় বিদারক একটি দৃশ্য, সেটির কিন্তু চেহারা বা সেই দৃশ্যপট কিন্তু একটু হলেও বদলেছে। অর্থাৎ যারা আসলে রোগীর সাথে স্বজন রয়েছেন তারা আসলে দু একজন ভেতরে রয়েছেন, এবং বাইরে কিন্তু এখন পর্যন্ত আসলে ওই রকমের রোগীদের উপস্থিতি বা উৎসুক জনতার ভিড় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং কোনো ধরনের পরিস্থিতি, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে আসলে সেটি মোকাবেলার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব থেকে শুরু করে র্যাব, তারপরে আর্মি এবং এর সাথে সাথে কিন্তু পুলিশের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে খুব দায়িত্ব পালন করছেন। এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে রোগীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, তাদের যেন চিকিৎসাটি পরিপূর্ণ হয়। এবং শেষে যেটি জানিয়ে রাখতে চাই, এই যে দুর্ঘটনা সেই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত 32 জনের প্রাণহানি হয়েছে। এবং সেই প্রাণহানির ঘটনা যেন আর বৃদ্ধি না পায় সেজন্যই আসলে চেষ্টা করছেন সবাই। এবং এর বাইরে 6টি মরদেহ কিন্তু রয়েছে রাজধানীর সিএমএইচে, সেখানে যে অজ্ঞাত পরিচয়ের লাশ 6টি রয়েছে তাদের আসলে পরিচয় শনাক্ত করার জন্য বা তাদের পরিচয় নিশ্চিত করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে কিন্তু যদি কারো হারানো বাচ্চা বা কারো ছেলে মেয়ে সন্তান যদি হারিয়ে যেয়ে থাকে বা খোঁজ না পেয়ে থাকেন, তারা কিন্তু গিয়ে আসলে তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে তারপর তারা সেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে সেটি করতে পারে। ধন্যবাদ শফিক। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম।